1789 সালের 14 জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসে বাস্তিল বিক্ষোভ হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সংগঠিত হয় ফরাসি বিপ্লব। চন্দননগর শহর ছিল ফরাসিদের দখলে। চন্দননগরের অধিবাসীরা এই 14 জুলাই তারিখটি অন্য চোখে দেখে আসছে। এদিন ফরাসি বিপ্লব দিবস হিসেবে এখনো পালন করে থাকে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে চন্দননগর সংস্কৃতি পরিষদ ও কৃষ্টি পত্রিকা আর চন্দননগর বিপ্লবী ভবনে ফরাসি বিপ্লব দিবস পালন করল। তার সাথে প্রয়াত প্রবীর সাংবাদিক নীলরতন কুণ্ডু স্মরণ সভায় বিভিন্ন সাংস্কৃতিক দল এবং সাহিত্যবাদী মানুষ মাল্যদান করে শ্রদ্ধা জানান। আজকে ফরাসি বিপ্লব দিবস উপলক্ষে আমরা এসেছি এই চন্দননগরের বিপ্লবী ভবনে। কৃষ্টি পত্রিকার সঙ্গে চন্দননগর সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আজকে স্মরণ করব আমাদের অতি প্রিয় কবি এবং সাংবাদিক, আমাদের অত্যন্ত আদরের নীলুকে। আজকে তার জন্য আমরা নীলরতন কুণ্ডু, নীলু আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, আদরের মানুষ ছিল। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমরা কয়েকজন এসে গেছি। শুধুমাত্র আমার আজকে আসার শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এর যে আয়োজক বিকাশ চক্রবর্তী আমার অনুজ হলেও তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। তার যে চেষ্টা, তার যে নিষ্ঠা, তাকে আমি খুব সম্মান করি। তাই আজকের এই অনুষ্ঠানে এসেছি। আশা করি এই অনুষ্ঠান যারা আসবেন এরপরে, অনেককেই আশা করছি আমরা, যারা আসবেন আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটি সফল হোক সেটাই চাইব। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্যাণ রিপোর্ট, জেসবা 24 বাংলা।